নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে সকাল 9:30 থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো সকাল থেকে তো প্রচুর কাজবাজ আছে বাড়িতে, সে সমস্ত করেছি। আর এই যে বড় বড় ডেকচিগুলো এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার বাড়িতে অনুষ্ঠান আছে। সেটা আসলে অনুষ্ঠান বলতে ওই যে আমার ছেলেটা, এই যে দেখো আমার পাপার হচ্ছে জন্মদিন, 5 বছরের জন্মদিন। তো যেই জন্য একটু অনুষ্ঠান হবে ছোট করেই। তো সেই কারণে এই সমস্ত যেগুলো এসেছে, এগুলো এসেছে হচ্ছে তোমার কালকে এসেছে। তো কালকে যখন এসছে তখনই এগুলো একটু করে ওই মাজা ধোয়া করে নিয়ে উপরে রাখা আছে, কারণ রান্নাবান্না যা কিছু সমস্ত উপরেই হবে, মানে আমাদের ছাদে আর কি। তো নিচে হলে তো জায়গায় ধরবে না, সেই কারণেই ছাদেই করা হয়েছে। আর এই ঘরটা সেদিন দেখলে যে আমি পরিষ্কার করেছিলাম, আর এখন চাদরটা পেতে দিচ্ছি। আসলে এরকম চকির মতো ছোট চাদর আমার কাছে যেহেতু নেই, তাই এই বড় চাদরটাই পেতে দিলাম। তবে এপাশ ওপাশ একটু গুজে দিয়েছি, দিয়ে ছোট করে দিয়েছি আর কি। তো দেখো বেশ ভালোই লাগছে। তার মাঝে দেখো এই যে কদিন থেকে এরকম টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে কোনো কাজের না, কিন্তু বৃষ্টিটা পড়ছে। তো বৃষ্টি যদি কালকের দিন তার না হয় তবেই ভালো, তাই না? ছেলের বার্থডে বলে কথা, তাতে আবার যদি মানুষজন যাই হোক দুটো বলেছি তারাই আসবে, তাহলে এবার বৃষ্টি টিষ্টি হলে সমস্যা মানুষজনই। তো প্রদ্যুৎ বাজার গিয়েছিল সকালে, তো দেখো বাজারঘাট সব এসেছে, মানে যা কিছু দিয়েছিল রাঁধুনি সে সমস্ত জিনিসই নিয়ে এসছে ফর্দি দেখে। আর এখন আমি এগুলো একটু গুছিয়ে পারি রেখে তারপর রান্নাবান্না বসাবো। তো ভিডিও তেমন করে দিতে পারছি না তোমাদের সঙ্গে, রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারছি না আজকের ভিডিওতেও। জানি না রান্না শেয়ার করা হবে কি না। আসলে কি বলতো, একটু বেশি ব্যস্ত আছি, মানে বুঝতে পারছো বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তো সব রকম কাজবাজ অনেক রকমের অনেক কিছু সব নিয়ে ব্যস্ত আছি। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে ছেলের জন্মদিন সেটাও, আর আমার ছেলে যে আজকে সাইকেল পাচ্ছে সেটাও। তো আগামীকাল জন্মদিন, তো মানে অনেকটাই ব্যস্ত থাকবো। তার মধ্যে আমি চেষ্টা করব অল্প একটু একটু করে ভিডিওটা বানানোর, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। তো যতটুকু পারবো চেষ্টা করব। আর আজকেও কিছু মানে কিছু আসবে, মানে আমার মা আসবে, আর দেখি যদি দিদি আসে। তাছাড়া যারা আসবে তারা সবাই কালকেই আসবে। তো মানুষজন আজকেই কিছু চলে আসবে বুঝলে। তো সেই সমস্ত কারণেই মানে প্রচুর কাজ আমার। আর এই দেখো সব সবজিগুলো এখানে গুছিয়ে নিলাম। এছাড়াও অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু যেগুলো আরও লাগবে, মানে ওই মুদিখানা বাজারের ওগুলো সব কালকেই নিয়ে এসছে, আর ওগুলো আমি আগেই গুছিয়ে রেখে দিয়েছি। তো রান্নাটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর যেটা বলছিলাম, মুদিখানার বাজারগুলো আমি আগে থেকেই সব গুছিয়ে রেখেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, ভিডিও করতে করতে কাজ করলে না একটু সময় লাগে, ক্যামেরাটা সেট করা বা কাউকে ধরতে বলা, এই সমস্ত কারণে। আর কাজ তো এখন মানে কোনটা ছেড়ে কোনটা করব এরকম অবস্থা, যেই কারণে ধরো সব কিছু শেয়ার করতে পারছি না। আর এই যে বিছানার চাদর টাদরগুলো সব পেতে দিলাম, সকালে তো ওপরে পেতে দিয়েছি। আর ওপরে যে বিছানার চাদরটা পেতেছি সেই চাদরেরই বালিশ কভার এগুলো। তো দেখো চাদরটা একরকম আছে, আর এই বালিশ কভার দুটো
পুরো নতুন হয়ে আছে, আজকেই প্রথম লাগাচ্ছি। আর ওই দেখো পাশ বালিশের কভারটাও কিন্তু ওই একই সেটের, তো ওটা আগে ব্যবহার করেছি, তো ওটা খারাপ হয়ে গেছে। আর পাশ বালিশটা না সবসময় মানে বিছানায় অনেক জমে যায়, রাখার জায়গা হয় না, সেই কারণে ওই বালিশটা আমি তুলেই রাখি। মানে আমাদের ওই দুজনের দুটো আর আমার পাপার এগুলোই রাখি। তো যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা আপ্রাণ করি, কিন্তু জানি না কতটুকু কি করতে পারি। তো অবশ্যই একটা লাইক করে দিও। মানে ভিউ যদিও কিছুটা আসে, কিন্তু ওই লাইকও পড়ে না একটাও, আর কমেন্ট তো আসেই না। তবে যে সমস্ত দিদি ভাই দাদা ভাইরা আমায় ভালোবাসে তারা অবশ্যই তাদের মতো করে কিছু কমেন্ট করে যায়। তো দেখো ওই যে আসনগুলো দেখলে, আসনগুলো আসলে কালকের জন্য আমি নতুন বার করলাম ছেলেকে পেতে বসানোর জন্য। আর এই যে সমস্ত কাঁথাগুলো দেখছো এগুলো কিন্তু সব আমার মায়ের হাতে বানানো। তো আমার কাছে যে কটা কাঁথা আছে ওপরে পাতা আছে, ওগুলো মানে যে কটা আছে সব কটাই কিন্তু আমার মায়ের হাতে বানানো কাঁথা। একটাও আমি নিজে বানাইনি, আসলে নিজে বানাইনি বলতে এই কাঁথা টাথা জিনিস কি বলতো একা একা তো আর হয় না, কিন্তু আমি কাঁথা পেতে দিতেও পারি আবার সেলাই করতেও পারি, কিন্তু তবু আমার মায়ের হাতেরই সবগুলো বানানো। আর দেখো ঘরে জায়গা না থাকলে যা হয় আর কি, সব কিছু এই যে উপরে তুলে দিলাম। বিছানার এক পাশেও রাখা যেত, কিন্তু আমার ছেলে রাখতে দেবে না। আর এই দেখো জন্মদিন কালকে, আর আজকে আমার ছেলে সাইকেল পেয়ে কি খুশি। তো সাইকেলটা ওর জন্মদিন উপলক্ষে ওর ঠাম্মি কিনে দিল ওকে। তো দেখো কেমন হয়েছে, আর পিছনে বসেছে আমাদের আদুরানি। তো আমার পাপা সাইকেল মানে কখনো চালায়নি, তো সেই কারণে পারছেও না, আর চাকাগুলো যেহেতু আছে সেই জন্য পড়েও যায় না। তো একটু বিকেলটা ধরে ধরে চালিয়ে নিলাম ওকে, সাইকেলটা ধরে ছিলাম আর কি। তো ভিডিওটা এখানেই রাখছি, ভালো থেকো সুস্থ থেকো।